বিশ্ববিখ্যাত টপ গান চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি পেয়েছিল মার্কিন নৌবাহিনীর আইকনিক যুদ্ধবিমান F-14 টমক্যাট। যুক্তরাষ্ট্র বহু বছর আগে এর কার্যক্রম বন্ধ করলেও বর্তমানে বিশ্বের একমাত্র দেশ হিসেবে কেবল ইরানই ব্যবহার করছে। যুদ্ধবিমান F-14 টমক্যাট ইরান এখনও কেন ও কিভাবে ব্যবহার করছে, আর দেশটি মার্কিন এই সুপারসনিক যুদ্ধবিমান পেলই বা কেমন করে? শুরুতেই জেনে নেই F-14 যুদ্ধবিমান কারা তৈরি করেছিল। এটি তৈরি করেছিল গ্রুম্যান এয়ারক্রাফট কর্পোরেশন। ঐতিহাসিকভাবে F-14 টমক্যাট আকাশযুদ্ধে বেশ সফল ছিল। একসময় এই সুপারসনিক এবং পরিবর্তনযোগ্য ডানা বিশিষ্ট শক্তিশালী যুদ্ধবিমানটি মার্কিন বিমানবাহী রণতরীগুলোর প্রধান শক্তি ছিল। 1989 সালের 4 জানুয়ারি লিবিয়া উপকূলের কাছে মার্কিন রণতরী USS জন এফ কেনেডি থেকে উড্ডয়ন করা দুটি F-14 যুদ্ধবিমান লিবীয় বাহিনীর দুটি MiG-23 বিমানকে গুলি করে নামিয়েছিল। ইরান কিভাবে F-14 যুদ্ধবিমান পেল? 1970-এর দশকে ইরান যখন মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম প্রধান মিত্র ছিল, তখন তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেশটিকে 79টি F-14 বিমান সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। তবে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে দুই দেশের সম্পর্ক চরম অবনতি ঘটে। এ কারণে যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দেয়। কয়েক দশক ধরে যন্ত্রাংশের তীব্র সংকটে থাকা ইরান তাদের এই মূল্যবান বহর সচল রাখতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে তারা ক্যানিবালাইজেশন বা একটি বিমানের যন্ত্রাংশ খুলে অন্য বিমানে লাগানোর পদ্ধতি অবলম্বন করেছে, যাতে অন্তত কিছু বিমান আকাশে ওড়ার উপযোগী রাখা যায়। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরান স্থানীয়ভাবে এই বিমানের কিছু যন্ত্রাংশ রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করার চেষ্টা করেছে, যদিও তার সফলতা ছিল সীমিত। বর্তমানে ইরানি বিমান বাহিনীতে ঠিক কতটি F-14 সক্রিয় আছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও বিশেষজ্ঞদের মতে এগুলো এখন তাদের পূর্বের শক্তির ছায়া মাত্র। পারস্য উপসাগরে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর জন্য এই পুরনো বিমানগুলো এখন আর বড় কোনো হুমকি হিসেবে বিবেচিত হয় না। একসময় মার্কিন রণতরীগুলোকে শত্রুপক্ষের বোমারু বিমান থেকে রক্ষা করাই ছিল এই বিমানের প্রধান কাজ। যুক্তরাষ্ট্র অনেক আগেই এই প্রযুক্তি ত্যাগ করলেও রাজনৈতিক বাধ্যবাধকতা এবং বিকল্পের অভাবে ইরান আজও এই ঐতিহাসিক যুদ্ধবিমানটিকে কোনোভাবে আঁকড়ে ধরে রেখেছে। Next level, well done, side by side, free.